বলুন আপনার জন্য কি করতে পারি? স্যার, আমার ছেলে জামিল গতকাল থেকে বাড়িতে আসে না স্যার। ও কখনোই রাতে বাইরে থাকে নাই স্যার। ওর ফোনটা বন্ধ আছে স্যার। বলেন কি? জি স্যার। গতকালকে আপনারা কোথায় গিয়েছিলেন? স্যার আমি আর জামিল ঘুরতে গেছিলাম বিকালে। সন্ধ্যার পর যখন ফিরতেছিলাম তখন আটকা পড়ছিলাম। আটকা পড়েছিলেন? আচ্ছা, বিষয়টা আমাকে একটু খুলে বলুন তো কি হয়েছে? স্যার আমরা যখন ফিরতেছিলাম তখন হঠাৎ আচ্ছা কাপু, আপনার তোরা বেতন দিছে? আরে বেতন মাসের শেষের দিকে কেউ বেতন দেয়? দিন পরে দিব। সমস্যা নাই, বেতন না দিলে তুই একটা কাজ করবি, আমার কাছ থেকে কিছু টাকা ধার নিবি আর বেতন পাই আমার দিয়ে দিবি। আমি টাকা ধার দেবো। আরে কালকে মার্কেটে যাবো, প্যান্ট কিনবো আর জামা কিনবো, তোরও তো লাগবে। কালকে চাচাই তো দোকানে ছুটি দেবে না, কাজ করি বেতন পাওয়ার পর একসাথে যাই। বেতন পাওয়ার পর যাবি। ভাই ভাই বাপের কারা ভাই কই যাস? ভাই সামনে ঘুরতে যাইতেছি। ঘুরতে যাস? ঘুরতে যাস কি আছে? বের কর। ভাই একদম কি আছে বের কর। ভাই ভাই একদম ঘুরে দিব। ভাই আর কিছু নাই ভাই। ভাই ভাই এই এদিকে আয়। এদিকে আয়। তারপর স্যার পুরো একটা রাত গেল। আমি ওই এলাকায় গিয়ে খোঁজ নিলাম কাউরি ছিনতাইকারী ধরছে কিনা, মারধর করছে কিনা, কিন্তু কোনো খোঁজ পাইলাম না স্যার। আচ্ছা, তোমার নাম জানো কি? কাপু। কাফু। কাফু আপনার দোকানের কর্মচারী, রাইট? জি স্যার। আচ্ছা, দুইজন দুই দিকে দৌড় দিলে জামিলকে ছিনতাইকারী ধরতে পারলো না, এটা নিশ্চিত হলে কি করে? স্যার আমি যখন জামিলটা খুঁজতেছিলাম তখন আমি দেখছি ছিনতাইকারী দুজন একসাথে চলে গেছে। তারা স্যার খুব হাসি খুশিভাবে চলে গেছে। এই বিষয়টা আমার কাছে কেমন যেন এলোমেলো লাগছে। দৌড় দিয়ে তারা চলে গেল কিন্তু কোনো ক্ষতি করতে পারলো না, এটা কেমন হয়ে গেল শাওন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই ছিনতাইকারীদের কি আপনি চিনতে পেরেছেন? না স্যার, ওই ছিনতাই করার সময় তো মুখ বাঁধা ছিল। তাহলে যে ছিনতাইকারীরাই যে রিকশায় করে যাচ্ছে এইটা আপনি নিশ্চিত হলেন কিভাবে? স্যার ও গায়ে জামা কাপড় ছিল না, জামা কাপড় দেখে উঠছে। আচ্ছা, এখন যদি তাদেরকে দেখতে পান আপনি চিনতে পারবেন? না স্যার, অনেক দূর থেকে দেখছি তো, চেহারা চিনতে পারি না। যাই হোক শাওন, তুমি ঘটনাস্থলে যাবে, তন্ন তন্ন করে পুরো এলাকা খুঁজবে, জামিলকে খোঁজার পাশাপাশি ছিনতাইকারীদেরকে খোঁজার চেষ্টা করবে। ওকে স্যার। আর হ্যাঁ, আপনার উচিত ছিল ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদেরকে তাৎক্ষণিক জানানো, যেটা আপনি করেন। জি স্যার, কিন্তু আমি তো অত কিছু জানতাম না স্যার। ও সকালবেলায় বলতেছিল যে ওরা ছিনতাইকারীর হাতে ধরা পড়ছিল। কাফু, যে কোনো অপরাধমূলক ঘটনার তথ্য লুকানো কিন্তু আরেকটা বড় অপরাধ। তোমার উচিত ছিল বিষয়টা তাৎক্ষণিক আমাদেরকে অবহিত করা। যাই হোক শাওন, স্যার। তুমি ওনাদেরকে ডিটি অফিসার রুমে নিয়ে যাও, আর আপনারা একটা এফআইআর করবেন, বাকিটা আমরা দেখছি। ওকে স্যার। আসুন তাহলে। আচ্ছা, জামিনে নাকি খুঁজে পাওয়া যাইতেছে না? কালকে ছিনতাইকারীর কবলে পড়ছিলাম। তারপর এবার তো আমরা দুইজন দুই দিকে দৌড়তেছি। জামিলটা যে কি জন্য আমার দিকে দৌড় দিল না। আচ্ছা, জামিনে যদি ওরা মাইরা ফেলায়? আরে দূর, তুমি পাগল, মারবে কেন? আমরা এমন জোরে দুইজন দুই দিকে দৌড়তেছি, ওরা তো করে ধরতেই পারে না। আমি পরে দেখছি না ছিনতাইকারীটা টুক করে চলে গেছে। ঝামেলা হয়েছে, আমি তো ভাবছিলাম যে বাড়িতে চলেই গেছে। সকালবেলা চাচার কাছে শুনছি জামিল বাড়িতে যায় না, তখন মনে হয়েছে যে কিছু একটা ঘটছে। তুমি জামিনে নিয়ে ওই দিকেই গেছিলা কেন? আমি যাই নাই, জামিল আমারে নিছে। জামিল আমারে বন্ধুর মতন মনে করে, ঠিক আছে, কিন্তু আমার মহাজনের খোলা। আর যদি করে চল ঘুরে আসি, আমি আর না করতে পারবো? অবশ্য পুলিশে জানাইছি বিষয়গুলো। পুলিশে জানানোর পর পুলিশ কি বলছে? কি কইব, পুলিশ কইছে খুঁজে পেলে জানাইবে। আমি ভাবতেছি অন্য কথা।
অন্য কি কথা? জামিল নিজেও পালাইতে পারে, কারণ জামিলের কালকে কোনো কিছুই হওয়ার কথা না। কি উল্টাপুল্টা কথা বলো? আরে বাবা, জামিল আমারে বলছে ও নিজে নিজে একটা ব্যবসা করবে। জামিল, কি রে বেটা? চাচাই গদিতে না, আমি 1 লাখ কাস্টমার হিমশিম দিতেছি, সামলাইতে পারতেছি, তুই আবার ডাকছিস না? আমি ভাবছি আমি একটা ব্যবসা করবো। আরে তোর বাপের ব্যবসায় বস না, তুই ব্যবসা করবি? বাদ দে, আব্বার ওই ব্যবসা করে কাজ হইব না। এমন ব্যবসা করতে হইবে যাতে অল্পতে বড় লোক হওয়া যায়। মাল কিনবো 1 দরে, কিন্তু বেচমু 2 গুণ 3 গুণ দরে। তুই কি মালের ব্যবসা করবি? ওইটা তোর এখন জানার দরকার নাই। তোরে মাল আনতে পাঠাবো, তুই যাইতে পারবি? কই যাওয়া লাগবে? বর্ডার এলাকায়, টেকনাফের ওইদিকে। আরে না, টেকনাফ যাইতে যাইতে লাগবে 4 দিন। চাচা আমার 10 দিন ছুটি দিব? আচ্ছা, তুই না পারলে নাই, আমি নিজে গিয়ে আনবো। চাচারে জানাই যাবি? পাগল তুই, আব্বার এই কথা জানাই যাব না, বলে একদম চলে যাব, মাল নিয়ে আসবো। আর মনে করো একবার যদি মাল আনি তারপর যাইতে হইব না, ওদের কাছে টাকা পাঠাই দেবো আর ওরা মাল পাঠাই দেবো, কিন্তু লেনদেনটা ভালো রাখতে হইব। এমনকি তুই গদিতে ববি? না, তুই যা, যা। আর আব্বারে কইস আমি একটা কাজে গেছি। এই কথা তাহলে চাচারে জানো নাই কেন? হ্যাঁ, এটা চাচারে জানান যাইবে না। এটা জানাতেই হইবে। ওর মেয়ে বেশি প্রেম দেখায় না। তোমার যদি এতই জানাইতে ইচ্ছা করে তাহলে তুমি জানাবা, কিন্তু আমার এর মধ্যে টানতে পারবা না। তুমি বলবা তোমারে বলছে। ওইখানে গিয়ে যদি কোনো বিপদ হয়? ওইখানে গিয়ে যদি কোনো বিপদ হয়, তুমি কেমনে শিওর হলে যে ওইখানেই গেছে? আর ওইখানে গেলেই বিপদ হইবে কেন? ওইখানে গেলে আরো ভালো, 2-3 দিন পর মাল টাল নিয়ে ফেরত আসবে, এসে ব্যবসা করবো, ঝামেলা শেষ। আচ্ছা, কি হয় না হয় এটা আমার জানাইও। জানাবো, দোয়া করো। চাচা, এখনো মন খারাপ করে রাখবে? যার পোলা সেই বোঝে রে। আচ্ছা, কি হইতে পারে? ছিনতাইকারী তোদের কাছে যা যা চাইছিল সব তো দিয়ে দিছস, তাই না? হ্যাঁ, দিছি তো চাচা। তাইলে তো আমার পোলার কোনো ক্ষতি করার কথা না। না, ওরা তো কোনো ক্ষতি করার কথা না। ছিনতাইকারীরা ধরার পরে আমরা তো দৌড়তেছিলাম, 2 জন 2 দিকে ভাইগা যাওয়ার পরে আমি আবার দেখছি ছিনতাইকারী 2 জন নর্মালি চলে গেছে। আচ্ছা, তুই কত, তোর মনে কি কর, কি হই ব্যাপার? চাচা, কিচ্ছু হয় না আল্লাহর রহমতে। পুলিশে জানাইছেন না বিষয়টা, দেখবেন পুলিশ একটা ব্যবস্থা করবে। বাবারে, একবার কিছু হইয়া যাওয়ার পরে পুলিশ আর করার কিছুই থাকবে না। এই ফোনটাও বন্ধ। চাচা, ফোন তো ছিনতাইকারীরা লয়ে গেছে। নিয়ে গেছে নিক, কিন্তু একবার যোগাযোগটা তো করতে পারতো। হ্যালো, এই না, আপনি এত শান্তিতে ঘুমান কেমনে? আপনার সময় খুব পাশা। কে আপনি? আমার পোলা কোথায়? আপনি কোথায়? আমার পোলা কেমন আছে? ওর একটু দেন না। তোর পোলা আমার কাছে আছে, পোলা ভালো আছে। তুই যদি আমার কথা না শোনস, তোর পোলারে কিন্তু লাসায় ফেলামো। না না, আপনি ওর কোনো ক্ষতি করবেন না। আমি সব শুনবো, আপনি যা করেন আমি সব করুম।
5 লাখ টাকা দে। 5 লাখ? এত টাকা কই পামু? আচ্ছা আমার পোলার একটু দেন না। টাকা রেডি কর বেটা, সময় হলে আমি ফোন দেবো। এই শোনেন শোনেন, দাঁড় বেটা, ফোন রাখ। হ্যালো হ্যালো হ্যালো, কাইটা দিল তো। আসবো? হ্যাঁ শাওন আসো। স্যার আমার বাঁচান স্যার। কি হয়েছে প্লিজ বসুন তো, তারপরে শুনি। স্যার হ্যাঁ বলুন। আমার ছেলেটারে বাঁচান স্যার। এই নাম্বার থেকে কিছুক্ষণ আগে আমার ফোন দিছে, ফোন দিয়ে ধমক দিছে স্যার। বলছে 5 লাখ টাকা লাগবে, নাহলে আমার পোলাটার ক্ষতি করবো স্যার। বলুন কি দেখি। আচ্ছা আপনি অস্থির হবেন না, শান্ত হন, বিষয়টা আমরা দেখছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। শাওন স্যার তুমি এই নাম্বারে রিং দাও, রিং দিয়ে দেখো নাম্বারটা খোলা আছে কিনা। হ্যালো, আমি শাওনের মামা। ওই টাকাটা রেডি আছে। আচ্ছা, আমরা টাকাটা নিয়ে কোথায় আসবো আর টাকাটা আপনাকে কিভাবে দিব? আহা, আপনি বলুন আমরা কোথায় আসবো আর আপনি কিভাবে টাকাটা নিতে চান। আমরা টাকাটা রেডি করে রেখেছি। আর আমাদের ভাইগনা শাওন ওর সাথে একটু কথা বলতে চাই, একটু ফোনটা ওকে দেন। আহা, আপনি বলুন আমরা কোথায় আসবো, আমাদের টাকাটা রেডি আছে তো। কি বলে ও? স্যার হ্যালো হ্যালো, আচ্ছা আপনি বলুন আমরা কিভাবে আপনাকে টাকাটা দিব, আপনাকে কিভাবে পাবো। টাকাটা রেডি তো, প্লিজ প্লিজ আমাদের একটু কোঅপারেট করুন। হ্যালো হ্যালো স্যার, লোকটা ভারী বেয়াদব, শুধু করে। বলো কি, ও কোনো কথা বলে না? না স্যার। তুমি এক কাজ করো, এই নাম্বারটা লোকেশন ট্র্যাক করে ওকে খুঁজে বের করো, যে করে হোক ওকে আমাদের ধরতে হবে। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, প্লিজ আপনি আসুন। স্যার একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। ভাই এদিকে আসেন। আচ্ছা এখানে আজিমের বাড়ি কোনটা? আজিম? হ্যাঁ আজিম। কোন আজিম? আরে পিতা আব্দুল মনসুর। ও তো প্রতিবন্ধী। প্রতিবন্ধী? প্রতিবন্ধী মানে? হ্যাঁ, ও তো জন্ম থেকেই প্রতিবন্ধী। জন্ম থেকে প্রতিবন্ধী? আচ্ছা, এই আজিম কি মোবাইল ফোন ব্যবহার করে? হ্যাঁ, মোবাইল ফোন ব্যবহার করে। ওর বাপ মা যখন কাজে যায় তখন একটা মোবাইল ওর গলায় ঝুলাই দিয়ে যায়, আর ওর থেকেই ওর বাপ মা কল দিয়ে বুঝতে পারে যে কোথায় আছে। আচ্ছা, ওর বাড়িটা কোন দিকে? বাড়ি তো এই দিকে। আচ্ছা, আপনি একটু আমাদের সাথে চলুন। ঠিক আছে, আসেন। স্যার এই তো। এইটা? জি। নাম কি তোমার? স্যার ও তো নাম বলতে পারে না, তো প্রতিবন্ধী। ওর বাপ মার কাছে মোবাইল দিয়ে যায়,
মোবাইল ওর বাম্মা যখন ফোন দেয়, ফোন দিলে পরে রিসিভ করার পরে ওই করে, এটাই বুঝে যায় ওর বাপ মা। স্যার, ওর ফোন দিছে সেফ থাকার জন্য, কারণ ও কথা বলতে পারে না, আর ওর মাধ্যমে অপরাধী ধরাও সম্ভব না, কারণ ও কাউকে চিনেও না। সেটাই তো দেখছি। আচ্ছা, ওর বাবা মা কোথায়? ওর বাবা মা তো কাজে গেছে, গরিব মানুষ, কাজ তো করাই লাগবে ওর বাবা মা। কখন আসবে? এটা তো সঠিক বলতে পারি না। জাহিদুল, জি স্যার। তাহলে আমরা চলো। আসলে ওকে দিয়ে আসলে কোনো কিছুই হবে না, ওর কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করা যাবে না। জি স্যার। ঠিক আছে। রাস্তার এই অবস্থা, সেটা আজকে ঠিক করে পানিও দেয়নি। হ্যাঁ শোন, আসো। হ্যাঁ, এই তোমার মামলার আপডেটটা কি বলো তো? স্যার, ক্রিমিনাল যার নাম্বার থেকে ফোন দিয়েছিল ওই নাম্বারটা একটা প্রতিবন্ধীর নাম্বার। স্যার, অপরাধী আড়ালে থাকার জন্য এরকম একজন নিরীহ ব্যক্তির নাম্বার ব্যবহার করেছে। আসলে ওরা নিরীহ ব্যক্তিদের উপর ভর করেই নিজেদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। তো যত চালাক হোক না কেন, স্টুডেন্ট উপর ধরা পড়তেই হবে। একটু অপেক্ষা করো। ঠিক আছে, তুমি যাও তাহলে। আর ওই যে মামলাটা আছে ওটা দেখো কি করা যায়। ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ। হ্যালো কিমিয়া, কথা কইলে খালি কানে নিয়েন না, মাথায়ও খিলাইয়ের। হ্যালো। হ্যালো মারায়েন না। আপনি পুলিশের কাছে গেছিলেন কা? হ্যাঁ, পুলিশের কাছে গিয়ে খুব নিশ্চিন্তে আছেন? আপনি কে? আমি তো কিচ্ছু করি নাই। আপনি আমার পোলার লোক একটু কথা বলাইয়া দেন। ও আচ্ছা, কথা কইবেন। তা পুলিশে কথা কয় দেয় না, আর পুলিশের দিয়ে কথা কন? আমার ভুল হয়েছে, আমি আর কোনো কথা কারো কাছে কমু না। আপনি খালি আমার পোলার লোক আমার একটু কথা বলাইয়া দেন। ধরুন মিয়া, আপনি টাকা রেডি করেন। আমি 5 লাখ টাকা এখন কোত্থেকে রেডি করুম? আর চাইলেই কি এত টাকা এক লগে রেডি করা যায়? আচ্ছা, 1 লাখ কমায় দিলাম, 4 লাখ রেডি করেন। বাবারে, আমি টাকা তো দিমই, কিন্তু কালকে আপনারে ফোন দিছিলাম, আপনি তো ফোন ধইরা উল্টা পাল্টা কথা কইছেন। চালাকি মারায়েন না। পুলিশ লিয়া খুঁজতে গেছিলেন না, কি পাইছেন? একটা প্রতিবন্ধী পোলারে পাইছি। বেশি শেয়ানেই করেন না। আমার পোলাটার লগে একবার কথা বলাইয়া দেন। কথা যা কর আমি কইতাছি, তুই টাকা রেডি কর, চালাকি করিস না। হ্যালো, ফোন কাটলেন কেন? আমি ফোন তো করি নাই দাদা, পেছনদার ফোন করে চলে গেছে গা। মানে কি, একটু আগে আপনি ফোন করলেন না? মামা, আমি রিক্সা চালক, আমার পেছনদারের মোবাইল নাই, আমার মোবাইলটা চাইলো, দিলাম, সে কথা বইলা চলে গেছে গা। আপনি ওনারা চিনেন? না মামা, চিনি না। স্যার, আমার বলারে বাঁচান স্যার, আমার ফোনে আবারও হুমকি দিছে স্যার, আর আপনারা যে জানাইছি এই কথাও জানা গেছে স্যার। বলেন কি? স্যার, আর আপনারা যে একটা প্রতিবন্ধী পোলারে খুঁজে বাই করছিলেন সেটাও জানা গেছে স্যার। তার মনে হলো ক্রিমিনাল আমাদের চারপাশেই ঘোরে। কেননা একবার প্রতিবন্ধী নাম্বার দিয়ে ফোন, আরেকবার রিক্সাওয়ালা নাম্বার দিয়ে ফোন করে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি কারোর সাথে কোনো শত্রুতা আছে? আমার তো কোনো শত্রু নাই স্যার, আশেপাশে কে শত্রু তা তো আমি জানি না কিছু স্যার। শোন, স্যার। তুমি একটু চারপাশে নজরদারি বাড়াও। ওকে স্যার। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কেননা ওরা আপনাকে আবার ফোন করার সাথে সাথেই আপনি এসে আমাদের সাথে বিষয়টা শেয়ার করেছেন। অনেকে তো পুলিশের কাছে আসতেই চায় না, এরপর যদি আপনাকে ফোন করে টাকা দাবি করে, আপনি কিন্তু তাৎক্ষণিক রাজি হয়ে যাবেন। শুধু একটা বিষয় নিশ্চিত করবেন যে কখন কোথায় আসতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, আজ তাহলে আসুন। জি স্যার। স্যার
হ্যালো, আপনি কোথায় আছেন? আপনি কে ভাই? আমরা আপনার রিক্সা আপ ডাউন নেব। আমি বরতলায় আছি দাদা। থাকেন, আসতেছি। ঠিক আছে দাদা, আসেন, আমি আসছি। এই মামা, এদিকে আসো। মামা বলেন। না তো মামা, যাত্রী আছে। আরে আমরাই তোমাকে ফোন দিছি, আমরাই তোমার যাত্রী। কই যাবেন মামা? কোথাও যাব না, তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব। আচ্ছা বলেন। কালকে তোমার ফোন থেকে কে ফোন দিয়েছিল? মামা, এক পেশেন্টার ফোন দিয়েছিল, আমার যাত্রী। তুমি তাকে চেনো? না মামা, তাকে তো চিনি না। যাকে চেনো না তাকে তোমার ফোন থেকে ফোন করতে দিলে কেন? বললো যে আমার মোবাইলটা হারাই গেছে দাদা, আমি একটা কল করবো, একটু দেন। মানে বিপদে পড়ছে, এই কারণে দিয়েছি। নো, কি এলাকার? না দাদা, এদিকে না, এদিকে হলে চিনতাম, এদিকে না। ওকে যদি তুমি এয়ারপোর্টে কোথাও দেখতে পাও তাহলে অবশ্যই থানায় জানাবে। আচ্ছা মামা, ঠিক আছে, থানায় কল দিয়ে দিন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। যাও। কি রে, কি অবস্থা রে? এই তো চাচা। কাকু, আমি এখন কি করব? কি করবেন চাচা, আল্লাহর উপরে ভরসা করেন। টাকা রেডি কইরাও পোলার কি ফেরত পামু? কার কাছে টাকা দেব? একবার ফোন কইরা আর কোনো খোঁজ নাই। আচ্ছা, আমিও বুঝতেছি না কি করবেন। আল্লাহর উপরে ভরসা করা ছাড়া তো আমাকে আর কোনো কিছু করার নাই। আল্লাহরে ডাকেন। আচ্ছা, তো এই শুকনাগুলো আলাদা রাখিস আর ভেজাগুলো আলাদা থাকবে। ঠিক আছে। ব্যাপারটা আসলে ঘোলাটি থেকে গেল। মানে ক্রিমিনাল একবার এক এক রকম কৌশল অবলম্বন করছে। একবার প্রতিবন্ধী, একবার রিক্সাওয়ালার ফোন থেকে ফোন দিচ্ছে। আচ্ছা, স্যারকে একটা আপডেট দিয়ে নি। জি স্যার। শাওন, স্যার, আমরা স্যার ওই রিক্সাওয়ালার সাথে কথা বলেছি। কি বলেছে ও? স্যার, আসলে ক্রিমিনাল ওই রিক্সায় যাত্রী হয়ে উঠেছিল এবং স্যার ওই রিক্সাওয়ালার ফোন থেকে ও ফোন দিয়েছিল। রিক্সাওয়ালাকে দেখে তোমার কি মনে হলো? স্যার, রিক্সাওয়ালাকে দেখে আমাদের ইনোসেন্টই মনে হলো। আমাদের মনে হয় না স্যার ও এই অপরাধের সাথে জড়িত। ঠিক আছে, তুমি পুরো এলাকাটায় আরেকবার একটু ভালো করে খোঁজ খবর নাও, দেখো কোনো তথ্য পাওয়া যায় কিনা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি বললেন? স্যার, আরেকটু খবর নিতে বললেন আশেপাশে। চলো আমরা একটু জি, দেখি সামনে। চলুন স্যার। জামিলের জন্য তুমি এখনো মন খারাপ করে আছো? মন খারাপ করবো না। আরে বাবা, জামিলরে তো খুঁজা পাওয়া গেছে। কোথায়? আমি জানি না, চাচা জান জানে। মাঝে মাঝে চাচা জানরে ফোন করে তার পোলার কথা বলে। ও, তুমি জামিলরে এত ভালোবাসো, আমার দিকে একটু ভালো করে তাকানোর সময় পাও না। মানে কি? আমার আর জামিলের সম্পর্ক জানা সত্ত্বেও তুমি কেন এসব কথা বলতেছো? এমনি কই, জানি এইসব কই লাভ নাই। মালিকের পোলা রেখে কেউ কর্মচারীর লাগে প্রেম করবে? যাও তো, যাও। জামুগা, মাঝে মাঝে মন চাক্কাল হারায় যায়। আল্লাহ আমারে না হারাইয়া জামিলরে হারাই দিল। দোয়া করি জামিল যেন তাড়াতাড়ি ফিরে আসে। তোমরা ভালো থেকো। এই কাবু, দাঁড়া। দাদা বলেন। তুই আমার মেয়ের সাথে কি কথা বলছ? তো দাদা, ওই যে জামিলের খোঁজ খবর। ওইসব খবর নিয়ে আমার বাড়ির আশপাশে আর যাবি না। জামিল বাঁচুক কি মরুক তাতে আমার কি, যা। আচ্ছা আচ্ছা।
এই তারা কই গেছিলি? আব্বা লিপিদের বাড়ি গেছিল। থাপ্পড় খাইছ? লিপি তো আইতে গেছিলি, তো কাপুর লগে তোর কি কাম? আর জামিলের খবর লইবা যাস কেন তুই? আব্বা জামিল হারায় গেছে। হারায় গেছে, খুব ভালো হইছে। ও যদি ফিরত আসে আবার আমার খুন করুম। আব্বা দোয়া করেন, একটা মানুষ হারায় গেছে। চুপ বেয়াদব, আর আমি খুন করমু। খবরদার ওর দিকে আর আগাবি না, মনে থাকে যেন। যা ঘর যা। আপনার বাড়ি কি এলাকায়? আচ্ছা, এইখানে একটা ঘটনা ঘটেছে। একজনকে আমরা পাচ্ছি না। ছবিটা দেখো তো। আমাকে চিনেন আপনি? দেখো তো। আমাকে চিনেন? আচ্ছা, ওই পোলাপান্ডে দেখাও। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দূর চলো, এই গ্রামটা আছে, ওইখানে গিয়ে আমরা একটু খোঁজ নিতে পারি। জি স্যার। আর ওইখানে কিন্তু এই ব্যাপারে কিছু তথ্য জানা যেতে পারে, তাই না? জি স্যার। চলো যাই আমরা যাই আগে। আর হচ্ছে যে আশেপাশে তো সবই দেখলাম, আসলে কেউ তো সব সঠিক জানতে পারে না। আপনি তো এই এলাকার? হ্যাঁ আমি এলাকায়, আমার বাসাটা। ও, এটা আপনার বাসা? জি। আচ্ছা আপনি এনাকে চিনেন, দেখেন তো। হ্যাঁ এনাকে চেনা চেনা লাগতেছে, কিন্তু মানে পুরোপুরি সম্পূর্ণভাবে স্পষ্ট না। আচ্ছা হয়তো আচ্ছা, চিনা একজন। এর মধ্যে কি কয়েকদিনের মধ্যে কি আপনি কোথাও দেখেছেন ওনাকে? না, এর কয়েকদিনের মধ্যে এখানে আমি দেখি নাই, তবে কিছুদিন আগে হয়তো কোন জায়গায় দেখছিলাম ওনাকে। আচ্ছা, যদি ওনাকে দেখেন, হ্যাঁ, জি। কোথাও যদি আপনার চোখে পড়ে, তাহলে অবশ্যই থানাতে জানাবেন। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আপনার ছেলের খোঁজ খবর পাইলেন? না। দোয়া করি খোঁজ পান, কিন্তু আপনার কর্মচারী পোলাটার দিকে একটু খেয়াল রাখবেন। কি করছে কাপু? এটা একটা বেয়াদব ছেলে, গায়ে পড়া স্বভাবের। আমার বাড়ির আশপাশে যাই তোরে নিষেধ করবেন। আমার মেয়ের সাথে ওর কিসের কথা? ইয়াং বয়সের ছেলে মেয়ে, একটু সাবধানে থাকতে হয় ভাই। আচ্ছা আমি কমু। জামিলের খোঁজ পাইলে আমার জানাইবেন। আচ্ছা কমু, আপনিও দোয়া করেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। কাপু, কিরে তুই যাস নাই? কাকা কেমনে দেবো? বাড়িটার কি অবস্থা দেখছেন? চাষি থাকলে এই অবস্থা হইতো না। চাষি থাকবো মানে মরে গেছে না? নতুন চাষি আনা যায় না? এই যে তুই ঝামেলার কথা কস, ও ভালো কথা। তুই আজাদের বাড়ি যাস কেন? চাষা এমনি গেছিলাম। এক থাবড়ামু ধইরা এমনি ঝামেলার মধ্যে আছি আমি, তার মধ্যে আর এক ঝামেলা পাকাস না? চাষা আর যাবো না। আর যদি শুনি তাহলে কাজেই রাখুম না, বুঝছস? তারাই দেবো। চাষা আমার কিন্তু আজাদ মেয়ের সন্দেহ হয়। কিসের সন্দেহ? আজাদ মেয়ে আমাকে জামিল বেড়ে পছন্দ করে না, আর মেয়ের জন্য আমার মনে হয় কিছু একটা করছে। আপনি একটু খোঁজ নেন। আমার সামনে থেকে যা, সর সর। হ্যালো। কি টাকা রেডি? হ্যাঁ টাকা রেডি, কখন নেবেন? তাহলে আজকে রাতেই দেন। কোথায় নেবেন? আপনি টাকা রেডি করেন, আমি বলতেছি কোথায় আসতে হবে। অফিসার একটা ফোন দিই। হ্যালো।
হ্যালো স্যার, আমি জামিলের বাবা। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আবার ফোন দিয়েছিল, দিয়ে টাকা রেডি করতে বললো, আজকে রাতে নাকি টাকা দেবে। কোথায় নিতে আসবে টাকা? জানি না স্যার, বললো ফোনে জানাবে। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে তাৎক্ষণিক জানাবেন, আমার টিম রেডি আছে। ওয়ালাইকুম আসসালাম। শাওন, শোনো, জামিলের বাবা আমাকে ফোন করেছিল, বলো যে ওই পার্টি টাকা নেওয়ার জন্য রেডি আছে। হ্যাঁ, তোমার টিম রেডি রাখো, যে কোনো সময় মুভ করতে হবে। ওকে।